সুন্দরবনের অস্তিত্ব ও জীববৈচিত্র্য রক্ষায় বাঘ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে আজ পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ এই বন রয়্যাল বেঙ্গল টাইগারের নিরাপদ আবাসস্থল। সংরক্ষণের নানা উদ্যোগে গত কয়েক বছরে বেড়েছে বাঘের সংখ্যা, কমেছে শিকার ও বাঘের সংঘাত। 2018 সালে 114টি থেকে সবশেষ ক্যামেরা ট্র্যাপ জরিপে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 125টিতে। কিন্তু এই সাফল্যের আড়ালেও আছে শঙ্কা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে সুন্দরবন ও আশপাশকে বন্যপ্রাণী পাচারের অন্যতম উৎস বলা হয়েছে। হরিণ শিকারের ফাঁদে আটকা পড়ছে বাঘও। সম্প্রতি এমনই এক ফাঁদে আটকা বাঘকে 4 রাতের অভিযানে উদ্ধার করে চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করা হয়। গবেষণায় উঠে এসেছে বাঘ হত্যা ও পাচারের ঘটনাও এর সঙ্গে বিষ প্রয়োগ, অবৈধ শিকার ও জলবায়ু পরিবর্তন বাড়াচ্ছে ঝুঁকি। এই কিছুদিন আগে হরিণের ফাঁদে একটি বাঘ আটকা পড়েছিল। হরিণের ফাঁদ যারা ফাঁদে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীরা ধরে, প্রশাসন তাদেরকে ধরে এবং তাদেরকে চালানো দেয়। চালানো দেওয়ার পর কিছুদিন পর আবার বের হয়ে আসে, আইয়ে তারা একই কাজে লিপ্ত থাকে। কিন্তু তারা কিভাবে বাইরে, অল্প কিছুদিনের ভেতরে আবার বাইরে চলে আসে। কিন্তু বাহিনীর একটু কঠোর হওয়া দরকার। একটা আন্তর্জাতিক চোরাচালান সিন্ডিকেট আছে যারা বাঘের চামড়া ব্যবসা করে বা বাঘের দেহ অংশ, দাঁত, হাড়, অন্যান্য কাজে তারা বিদেশে পাচার করে। তো এই পাচারকারীকেও আমাদেরকে শনাক্ত করতে হবে এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী মুখ্য ভূমিকা পালন করবে এবং আমাদের সামাজিকভাবে একটা আন্দোলন গড়ে তুলতে হবে।